জয়ী দাও জয়ী দাও জয়ী দাও জয়ী দাও জয়ী দাও জয়ী দাও জয়ী দিলে জয় ওই না হরি হরি জয় দিলে জয় বলে হরি 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 ও জয় দিলে জয় জয়ী দাও জয়ী দাও। শিবাসনে কীর্তন করছে গৌরাঙ্গ মহাপ্রভুর এই ভাব দর্শন করে বৈষ্ণব মহাজনগণ কলম দিলেন। বৈষ্ণব কথা বলতে একটি কলম দিয়ে লিখলেন, বলে উঠলেন বৈষ্ণব ঠাকুর কৃষ্ণ অবতারে আমি সাজিয়াছি হাজিয়াছি সে ভাব পড়িল মনে বাসু ঘোষে বাসু ঘোষে বাসু ঘোষে গৌরাঙ্গ চাঁদের মনে কি ভাব উঠিল নদিয়ার মাঝে কলম দিলেন। গৌরাঙ্গ চাঁদের মনে কি ভাব উঠিল নদিয়ার মাঝে ঘোড়া দান ছিল। তাই গৌরাঙ্গ মহাপ্রভু বললেন হাতে একটি দণ্ড নিয়েছি আর মাথায় কপালে একটি পাগড়ি বেঁধেছে, কপালে একটি পাগড়ি বেঁধে ওই নদিয়া নগরের উদ্দেশ্যে বলে উঠলেন বলে উঠলেন আরে মোরো আরে বলে আরে আরে বলো ও আমার গোটা দ্বিতীয় মনি গো বলে আরে বলে আরে বলো এই যে লয়টি চলছে আমার গোটা মনি গে ওই নগিন্দ্র দিয়া আগুনে জয় দিয়া গোরা ওই নগিন্দ্র দিয়া বিদ্র দিয়া ওই নগিন্দ্র দিয়া আগুলিয়া দানে শিবনী
ওই না বিদ্র দিয়া বিদ্র দিয়া আগুলিয়া ভাষালো তরণী তরণী গো গৌরাঙ্গ মহাপ্রভু কি করলেন? হাতে একটি বেদদণ্ড নিয়েছে। বেদদণ্ড বলতে কি মা? বেতের লাঠি, একটি বেতের লাঠি নিয়েছে আর একটি কাপড় নিয়ে মাথায় একটি ভালো করে পাগড়ি বেঁধেছে। এই পাগড়িটি ভালো করে বেঁধেছে। গৌরাঙ্গ মহাপ্রভু মাথায় ভালো করে পাগড়ি বেঁধেছে আর এক হাতে একটি বেদদণ্ড নিয়েছে আর একটি হাত ওই নদিয়াবাসীর দিকে বার করে দিয়েছে। নদিয়াবাসীর দিকে হাতটা বার করে বললেন, কি বললেন? দান দেহ দান দেহ ওই না দান দে দান দেহ ও বলে দান দেহ দান দেহ ও বলি গোরা ডাকে গো ও হরি 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 ও ওই না নদীও না করি সবে পরিল বিপাকে গোরারে মায়েরা উলুধ্বনি শঙ্খধ্বনি করুন। উদ্দেশ্য করে বলছেন যে আমাকে দান দেহ দান দেহ। নদিয়াবাসী চিন্তা করলেন যে গৌরাঙ্গ মহাপ্রভু কি দান চাইছে, তাই নদিয়াবাসী ছুটতে ছুটতে সে গৌরীর চরণ দুখানা জড়িয়ে ধরে বলছে, প্রভু আজ কিসের দান চাইবো, কিসের দান চাইবো, কিসের দান চাইবো, আর কিসের দান চাইবো, দান দেহ দান দেহ কিসের দান, দান দেহ দান দেহ কিসের দান চাইবো, দান দেহ দান দেহ কিসের দান চাইবো, দান দেহ দান দেহ কিসের দান চাইবো। শোনো আমি কি দান চাইছি জানো? আজ দেহ দান দেহ দান দেহ দান দেহ দান দেহ দান দেহ দান দান দেহ দান দেহ
দেহ ওই দান দেহ দান দেহ দেহ দান দেহ দান দান দেহ দান দেহ হরি হরি বল হরি 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 বল দেহ দান দেহ দান দেহ দান দেহ দান। গৌরাঙ্গ মহাপ্রভু এইরূপ ভাব দর্শন করে ওই বৈষ্ণব মহাজনগণ কলম দিয়ে লিখলেন। কি লিখলেন না, বৈষ্ণব মহাজনগণ কলম দিয়ে লিখলেন, বলে উঠলেন কৃষ্ণ অবতারে আমি সাজিয়াছি সে ভাব পরিণমনে বাসু ঘোষের কৃষ্ণ অবতারে আমি সাজিয়াছি সে ভাব পরিল মনে বাসু। এই বাসুদেব যিনি এত বড় বৈষ্ণব পদাবলী লিখলেন, এই বাসুদেব ঘোষকে বাবা, এই যে বাসুদেব ঘোষ যিনি এত বড় বৈষ্ণব পদাবলী লিখলেন, এই বাসুদেব ঘোষ কে ছিল না, এই বাসুদেব ঘোষ দাপর লীলায় ছিলেন। রাধারানীর যে 8 জন সখী রয়েছে, এই 8 জন সখীর মধ্যে যেমন ললিতা ছিল, বিশাখা ছিল, চিত্রা, চম্পকলতা, রঙ্গদেবী, সুদেবী, তঙ্কুবিদ্যা, এইরকম করে যে 8 জন সখী ছিল, এই 8 জন সখীর মধ্যে ললিতা এসে কলিযুগে কি হলো না, ললিতা কলিযুগে এসে হলো স্বরূপ দামোদর গোস্বা। বিশাখা কি হলো, আস্তে হরে কৃষ্ণ, বিশাখা সখী কি হলো না, বিশাখা সখী এই কলিযুগে এসে হয়েছিল এই রামানন্দ। হরি বল হরি বল। যে রামানন্দ নিচু জাতের ঘরের ছেলে হয়েও গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ লাভ করেছে, সেই রামানন্দ রয়েছে। চিত্রা সখী কি হলো না, চিত্রা সখী এসে জন্মগ্রহণ করলো গোবিন্দানন্দ ঠাকুর। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা সখী জন্মগ্রহণ করলেন, কি নাম হলো না, চম্পকলতা সখী যখন জন্মগ্রহণ করলেন তার নাম রাখা হলো রামানন্দ বসু। এবার রঙ্গদেবী জন্মগ্রহণ করলেন, যার নাম রাখা হয়েছিল শিবানন্দ সেন। আর ওই যে সুদেবী সখী, তঙ্গুবিদ্যা সখী আর ইন্দুরেখা সখী, এই যে 3 জন বাকি রইলেন, এরা 3 জন ওই নবদ্বীপ নদিয়ার বাসুদেব, নবদ্বীপ নদিয়ার এক ঘরে, গরিব ঘরে 3 ভাই জন্মগ্রহণ করলেন। নাম হলো বাসুদেব ঘোষ, আর গোবিন্দ ঘোষ, আর মাধব ঘোষ। হরি বৈষ্ণব, সেই তার বৈষ্ণব পদাবলী দিয়ে এই বাসুদেব ঘোষ এই কলিযুগের মাটিতে, কলিযুগের দাঁড়ে দাঁড়ে মানুষের প্রেমে কৃষ্ণ প্রেম জাগিয়ে তুলেছিলেন। সেই বাসুদেব ঘোষ নীলাচল ত্যাগ করে গৌরাঙ্গ মহাপ্রভুর আদেশে নীলাচল ত্যাগ করে তিনি চলে এলেন কোথায় না, এলেন মেদিনীপুরের তমলুকে। এই মাধব ঘোষ, গোবিন্দ ঘোষ যখন এলেন মেদিনীপুরে তমলুকে, এসে একটি গৌরাঙ্গ মহাপ্রভুর বালক মূর্তি প্রতিষ্ঠা করলেন। আর বালক মূর্তি প্রতিষ্ঠা করে 2 স্বামী স্ত্রী সদা সর্বদাই ওই গোবিন্দের চরণতলে বসে বসে একদিন তিনি শুনতে পেলেন যে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি নীলাচলেই তার দেহটা রেখেছে। সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ থাকতে পারলেন না, তিনি আর তার স্ত্রী কি করল, তিনি আর তার স্ত্রী দিনে প্রতিজ্ঞা করলেন যে গৌরাঙ্গ মহাপ্রভুর জন্য আমাদের জন্ম, সেই গৌরাঙ্গ মহাপ্রভু যখন নীলাচলের পুরীধামে তার দেহটা রেখে দিলেন, তাহলে আমাদের এই জীবিত দেহটি আমরা রাখবো না। তাই 2 স্বামী স্ত্রী চিন্তা করে ওই তমলুকে
একটি ছোট্ট গ্রামে একটি কদম্ব বৃক্ষের তলায় একটি সমাধি তৈরি করলেন। সেই সমাধি করে নিজের স্বামী স্ত্রী দুজনেই মিলে নিজেদের দেহটাকে মাটিতে সমাধি দিয়ে দিলেন। এই জায়গাটির নাম হলো নরপোতা। যদি কেউ মেদিনীপুরের তমলুকে যান এই মন্দিরটি দর্শন করবেন, এটার নাম হচ্ছে নরপোতা। ওই গোবিন্দ ঘোষ তিনি বৈষ্ণব পদাবলিতে তিনি কলম দিলেন, তাহলে তিনি গৌরাঙ্গ মহাপ্রভু সম্বন্ধে তিনি জানতেন, তাই তিনি কলম দিয়ে লিখলেন কি না, তিনি কলম দিয়ে লিখলেন তাহলে বৈষ্ণব পদাবলির মধ্যে দিয়ে কৃষ্ণ অবতারে আমি সাজিয়াছি সে ভাব পরিল বাসু ঘোষে বাসু ঘোষে আজ বাসুদেব ও গৌরাঙ্গ লীলা বলি হারি যাই রে বাসুদেব ও বলে গৌরাঙ্গ লীলা লীলা বলি হারি যাই রে ঘোষে কহে লাগে রে বাসুদেব ঘোষে কহে গৌরাঙ্গ লীলা দাস রে ঘোষে কহে লাগে রে বাসুদেব ঘোষে কহে গৌরাঙ্গ লীলা দাস রে বাসুদেব ঘোষে কহে বাসুদেব বাসুদেব ঘোষে কহে ঘোষে কহে বাসুদেব ঘোষে কহে বাসুদেব ঘোষে কহে বাসুদেব ঘোষে কহে গোরায় হলো রাগে রে এই বাসুদেব ঘোষ বৈষ্ণব পদাবলী দিয়ে লিখলেন। আজ আমরা মধুময় মধুর বৃন্দাবনে এসে সবাই উপস্থিত হয়েছি। আজ আমরা সবাই মিলে মধুময় মধুর বৃন্দাবনে এসে উপস্থিত হয়েছি। যে লীলাটি গাইব আগেই বলেছি। তাই ভগবান কৃষ্ণচন্দ্র কি করলেন, ব্রজগোপীদের কাছে যে দান চাইলেন, তাই তিনি বলে উঠলেন বৃন্দাবনের আকাশ মধুর বাতাস মধুর বাতাস মধুর আজ এই মধুময় মধুর বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র
কত লীলা করেছিলেন। কৃষ্ণ আমার কতই লীলা করেছিলেন। শ্রীরাম সুদাম দাম বসুদাম সুবলাদি ভগবান কৃষ্ণচন্দ্র বিনোদে খেলায় মেতে উঠলেন। বিনোদে খেলায় মেতে উঠিলে ভগবান কৃষ্ণচন্দ্র কি করলেন না শ্রীরাম সুদাম দাম সুদাম সুবলাদি সখাগণকে নিয়ে এমনকি দাদা বলরামকে সঙ্গে নিয়ে ওই বিনোদ খেলায় মাতোয়ারা হয়ে উঠলেন। তাহলে ভগবান কৃষ্ণচন্দ্র কাদেরকে নিয়েছে আস্তে আস্তে তার সখাগণকে, মানে সখাগণ বলতে ভগবান কৃষ্ণচন্দ্রের সঙ্গে যারা রাখাল চড়াতে যেতেন তাদেরকে সঙ্গে নিয়েছে। তারা কারা? তারা হলো ভগবান কৃষ্ণচন্দ্রের মোট 24 জন সখা বাবা। আস্তে আস্তে এই 24 জন শাখার মধ্যে 12 জন শাখা হলো প্রধান আর 12 জন শাখা হলো উপপ্রধান। এই 12 জন যে শাখা ছিল প্রধান শাখা তাদের নাম কি? তারা হলো শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু মহাবাহু তথস কৃষ্ণ অর্জুন লবঙ্গ মধু গল। এই 12 জন শাখাকে নিয়েছে ভগবান কৃষ্ণচন্দ্র। 12 জন শাখাকে নিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র বিনোদ খেলায় মারছে। এই যে শ্রীরাম ছিলেন, এই শ্রীরাম আগে কে ছিল বাবা? সত্যযুগে যখন শুরু হলো গোলক বৃন্দাবনে এর নাম ছিল শ্রীরাম। তারপরে এসে শঙ্খচূড় দৈত্য হয়ে জন্ম নিল। আর এই শঙ্খচূড় দৈত্য এই কলিযুগেতে কে হলো? এই কলিযুগেতে নাম হলো তার কি নাম হয়েছিল বাবা? জানা নেই তো? চিন্তা করো। সেই শ্রীরামের নাম হয়েছিল সার্বভৌম। যে সার্বভৌম ভগবানকে সান্নিধ্য লাভ করেছিল। শুধু তাই নয়, এই সুদাম যে রয়েছে এই সুদামের সঙ্গে ভগবানের একার জন্ম সম্পর্ক নয়, এই সুদামের সঙ্গে ভগবানের চারটি যুগ সম্পর্ক রয়েছে। এই চারটি যুগ যে সম্পর্ক রয়েছিল, এই চারটি যুগে কারা ছিল না ভগবানের বিষ্ণু সত্যযুগে প্রথমে যখন 4টে ভাগ হলো, বিষ্ণু যখন 4টে ভাগ হলো, 4টে ভাগের নাম হলো কি না বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুগ্ন আর অনিরুদ্ধ। সত্যযুগের প্রথমে যে লীলা হয়েছিল ভগবান কৃষ্ণচন্দ্রের যে 10 অবতার, এই 10 অবতারের যে লীলা হলো ভগবান বিষ্ণু প্রথম অবতারে এলেন অবতার, তারপরে এলেন কুর্ম অবতার, তারপরে এলেন বরাহ অবতার, তারপরে এলেন বামন অবতার। এগুলো বাবা সত্যযুগের হয়েছে। সত্যযুগের যখন শেষ প্রান্তে তখন ভগবান আরেকটি অবতার নিল, সেটা হলো বামন অবতার। এইবার যখন সত্যযুগ শেষ হয়ে গেল, ত্রেতা যুগ শুরু হলো। এই ত্রেতা যুগে ভগবান আরেকটি অবতার নিলেন, সেটি হলো পরশুরাম অবতার। এই যে বিষ্ণুর 4টি ভাগ হয়েছিল, এবার যখন ওই সত্যযুগ চলে গেল, ত্রেতা হলো, ওই ত্রেতা যুগে ওই 4টি ভাগ 4টে ভাই হয়ে দশরাজার ঘরে জন্মগ্রহণ করলেন। আস্তে আস্তে 4টে ভাগ। যে বাসুদেব ছিলেন তিনি হলেন ভগবান রামচন্দ্র, যিনি সংকর্ষণ ছিলেন তিনি হলেন লক্ষ্মণ, যিনি প্রদ্যুগ্ন ছিলেন তিনি হলেন ভরত, আর যিনি অনিরুদ্ধ ছিলেন তিনি হলেন শত্রুঘ্ন। এই 4 ভাগ 4 ভাই হয়ে কখন জন্মগ্রহণ করলেন না রাজা দশরথের 60,000 স্ত্রী ছিল, তার মধ্যে প্রধান স্ত্রী ছিল 3 জন। 3 জন কারা না প্রথম বিবাহ করেছিল কৌশল্যাকে। এই কৌশল্যার যখন কোনো সন্তান হলো না, বহুদিন পরে এই কৌশল্যার একটি কন্যা সন্তান হয়েছিল। শুনে না, এই কৌশল্যার একটি কন্যা সন্তান হয়েছিল যার নাম হলো শান্তা। দেবী। শান্তা দেবীর মন্দির কোথায় পাবে? না, রাজা দশরথের 60,000 স্ত্রী ছিল, তার মধ্যে প্রধান স্ত্রী ছিল 3 জন। 3 জন কারা না প্রথম বিবাহ করেছিল কৌশল্যাকে। এই কৌশল্যার যখন কোনো সন্তান হলো না, বহুদিন পরে এই কৌশল্যার একটি কন্যা সন্তান হয়েছিল যার নাম হলো শান্তা দেবী।
না হিঙ্গুলাতে গেলে এই শান্তা দেবীর মন্দির দেখতে পাবে হিমাচল প্রদেশে। এই শান্তা দেবীর মন্দির, তার স্বামীর নাম হলো সিং ঋষি। সিং ঋষির সঙ্গে তিনি পূজা পান। তারপরে দশরথ কি করলেন, যখন আর কোনো সন্তান হলো না, তিনি বিবাহ করলেন কাকে? দ্বিতীয় স্ত্রী কৈকেয়ীকে বিবাহ করেছিলেন। কারো যখন সন্তান হলো না, তিনি বিবাহ করলেন অবশেষে কাকে? সুমিত্রাকে বিবাহ করেছিলেন। যখন কারোর কোনো সন্তান হলো না, দশরথ রাজা মনে মনে চিন্তা করলেন যে আমার তো কোনো সন্তান নেই, তাহলে আমি কি করবো, এই জগতে আমার বেঁচে থেকে কি হবে? তাই দশরথ রাজা এই দুঃখে, মনের দুঃখে বনে চলে গিয়েছিল। আর বনে চলে গিয়ে একটি ভুল কাজ করে ফেলেছিল। কি করলেন না, অন্ধমুনির ছেলেকে তিনি হত্যা করলেন। দেখো সেই অন্ধমুনির অভিশাপ দিলেন, হে রাজা দশরথ, তুমি বিনা কারণে বিনা অন্যায়ে যেমন আমায় হত্যা করলে, আমার ছেলেকে যেমন তুমি হত্যা করলে, আমিও তোমার অভিশাপ দিলাম, তোমারও পুত্র শোকে কাঁদতে হবে। দশরথ রাজা সেদিকে মুচকি হেসে বলেছিল, ওগো অন্ধমুনি, আমি পুত্র শোকে কাঁদবো কি, আমার তো কোনো সন্তানই হয়, আমার তো কোনো সন্তান নেই, তাহলে আমি পুত্র শোকে কাঁদবো কেমন করে? সেদিন ওই অন্ধমুনি বলেছিল, তুমি বাড়িতে গিয়ে একটি যজ্ঞ করো, যে যজ্ঞটার নাম হয়ে পুত্র কামেশ্বরী যজ্ঞ। এই যজ্ঞ করলে কোন গ্রন্থে বললেন যে ওই যজ্ঞ থেকে ফলের জন্ম হয়েছিল, আবার কোন যজ্ঞ গ্রন্থে বললেন ওই ফল থেকে চরণামৃত উৎপত্তি হয়েছিল। যাই হোক, তাই যখন দশরথ রাজা যজ্ঞ করলেন, ওই যজ্ঞ থেকে একটি আম্রযুক্ত ফলের উৎপত্তি হলো। আর সেই ফলটা নিয়ে কি করলো রাজা দশরথ? তিনটে স্ত্রীকে দিয়ে দিলেন, কৌশল্যার হাতে দিয়ে বলছেন, কৌশল্যা, তুমি সবাই থেকে বড়, তা তুমি এই ফলটি নিয়ে তোমরা তিন রানী মিলে সমান ভাগে ভাগ করে। দেখো কৌশল্যা কি করলো, ওই আমটি নিয়ে এসে, ফলটি নিয়ে এসে তিনজনে মিলে সমান ভাগে ভাগ করেছে। সমান ভাগে ভাগ করে কৌশল্যা এক ভাগ নিয়েছে, কৈকেয়ী এক ভাগ নিয়েছে, আর সুমিত্রা একটা ভাগ। এইবার নিয়ে কি করলো না, গোবিন্দের সম্মুখে, বিষ্ণুর সম্মুখে রেখে, ঘরের দেবতা বিষ্ণু তার সম্মুখে রেখে তিনজনে যমুনায় স্নান করতে গেল। এবার যমুনায় স্নান করে এসে দেখছে কি না, দেখছে সুমিত্রার ভাগের ফলটি। খালি ফলটি কি হলো বাবা? প্রশ্ন এইখানটায় যে ফলটি তাহলে কি হলো? তখনই গিয়ে কৌশল্যাকে বলছে, দিদি, আমাকে যে ফলটি দান করেছিলে, আমি গোবিন্দের সম্মুখে রেখে যমুনায় স্নান করতে গিয়েছিলাম, সেই ফলটি কিন্তু আমি আর এসে দেখতে পাই। কৈকেয়ী গিয়ে বলছে, নেস্তি, যে আমাকে যা দান করেছিলে সেই ফলটি গিয়ে কিন্তু আমি আর দেখতে পাচ্ছি না, তাহলে আমায় কি হবে? তাই সেদিন কি করলো, কৌশল্যা নিজের ভাগ থেকে অর্ধেক নিয়ে সুমিত্রাকে দান করলো, আর কৈকেয়ী তার নিজের অর্ধেকটা নিয়ে সুমিত্রাকে দান করলো। সেই জন্য সুমিত্রার দুটো সন্তান হয়েছে। দুটো সন্তানের নাম কি না, একজনের নাম হয়েছিল লক্ষণ, আর একজনের নাম হয়েছিল শত্রু। সুমিত্রা সেদিকে বলেছিল, দিদি, তোদের দানে যখন আমারই সন্তান হয়েছে, আজ আমার দুটো ছেলেকে তোদেরকেই দান করে দিলাম। আর সেই ফলটি কি হলো বাবা? সেই ফলটি রাবণ রাজার বাবার নাম কি? বিশ্বসভা মুনি। এই বিশ্বসভা মুনি তিনটে স্ত্রী ছিল। তিনটে স্ত্রীর নাম কি শুনে নাও, আমি ছাড়া এ মালার কোথাও পাবো। তিনটে স্ত্রীর নাম হলো, প্রথম স্ত্রীর নাম হয়েছিল নিকোষা, যেটি হলো রাবণের কি হয়, নিকোষা রাবণের মা, নিকোষা রাক্ষসী। আর দ্বিতীয় স্ত্রীর নাম হলো কি না, কৈকেয়ী, যেটা হলো কার মা না, যেটা হলো বিভীষণের মা। তৃতীয় স্ত্রীর নাম কি
না তৃতীয় স্ত্রীর নাম হলো ইলাবতী, যেটা হলো কুবেরের যে ধনরত্নের মালিক কুবের, সেই কুবেরের মায়ের নাম হলো ইলাবতী। দেখো এই রাবণ রাজার বড় ভাই হলো ধনরত্নের মালিক রাজা কুবের। সেই ফলটি নিয়ে এসেছিল কে না কৈকেশী রাক্ষসী নিজে চুরি করে এনেছিল। সেই জন্য কৈকেশীর গর্ভে ধর্মপরায়ণ ছেলে বিভীষণের জন্ম হয়ে গিয়েছিল। সেই বিভীষণের জন্ম যখন হলো, খালি রাবণের মায়ের নাম নিকোষা আর বিভীষণের মায়ের নাম কৈকেশী আর কুবেরের মায়ের নাম হলো ইলা। দেখো যখনই ওই উচ্চ কামেষ্টি যজ্ঞ করলো, ফল উৎপন্ন হলো, সেই ফল 3 রমণী খেয়ে 4 সন্তানের জন্ম হলো। আর 4 সন্তান আস্তে আস্তে যখন বড় হয়ে গেল, একদিন দশরথ রাজা চিন্তা করলেন যে আমার তো বয়স হয়ে গেছে, আমি তো আর বেশি দিন বাঁচবো না, তাই আমার 3 সন্তানের মধ্যে চারকের একজনকে তো রাজা করতে হবে। তাই তিনি ঠিক করলেন যে কি করা যায়। তাই তিনি নিজের গুরুদেবকে ডাকলেন, বিশ্বামিত্রকে ডাকলেন, বললেন প্রভু 3 সন্তান, আমার 4 সন্তান সবাই বড় হয়েছে, আমি এদের কাকে রাজা করব? সেদিন বিশ্বামিত্র বলেছিল যদি রাজা করতে হয় একমাত্র রামচন্দ্রকেই রাজা করো। কেন না তোমার 4 সন্তানের মধ্যে সমান গুণ রয়েছে, কিন্তু রাম যদি রাজা হয় আমার মনে হয় ভালো। সেদিন দশরথ রাজা কি করলো, চারিধারে ঢেলে পিটে দিল যে আমার ছেলে রাম কালকে রাজা হবে। চারিধারে মানে নতুন আনন্দের সবাই সেজে উঠছে যে রাম রাজা হবে, রাম রাজা হবে, রাম রাজা হবে। কৌশল্যা তাড়াতাড়ি করে গিয়ে বিষ্ণুর চরণে বসে কাঁদছে যে আমার রাম রাজা হবে। সুমিত্রা তাড়াতাড়ি করে লক্ষণকে সাজিয়ে দিচ্ছে, লক্ষণ তাড়াতাড়ি আয়, তোর দাদা রাম রাজা হবে, তুই তোর দাদার পাশে সব সময় থাকবি, দাদাকে কোনো কাজ করতে দিবি না, তুই ছায়ার মতো লেগে থাকবি। আর এদিকে কৈকেয়ী কি করছে বাবা? কৈকেয়ী সব থেকে রামকে বেশি ভালোবাসে। সেই কৈকেয়ী কি করলো না নিজের দেহে যত গয়না ছিল, ধনরত্ন ছিল, সবাইকে বিলিয়ে দিচ্ছে যে আমার রাম রাজা হবে, আমার রাম রাজা হবে। আর ওই কৈকেয়ীর একজন দাসী ছিল যার নাম হলো মন্থরা। এই মন্থরা কৈকেয়ীকে ছোটবেলা থেকে ভালোবেসে এসেছিল, ছোটবেলা থেকে মানুষ করেছিল। তাই কৈকেয়ী কি করলো নিজের সব থেকে দামি উপহারটি ওই মন্থরা তারা তুলে রেখে দিয়েছে। আর যখনই মন্থরা এসে দাঁড়িয়েছে, মন্থরাকে উপরটি দিয়ে বলছে মন্থরা আজ আমার রাম রাজা হবে, আমার কত আনন্দ। সঙ্গে সঙ্গে মন্থরা বললেন কৈকেয়ী তুমি হলে কেকয় রাজার কন্যা, আজ যদি রাম রাজা হয়ে যায় কাল তোমার ছেলে ভরত কিন্তু পথে বসে যাবে। আজ যদি রাম রাজা হয়ে যায় কাল তোমার ছেলে ভরত ভিখারি হয়ে যাবে। আর কালকেরই তোমাকে ওই রামচন্দ্রের মা ওই কৌশল্যা বলবে যে কৈকেয়ী আজকে তুই আমার সেবা কর, তখন কি যেটা তোমার শুনতে ভালো লাগবে? কৈকেয়ী চিন্তা করলে তাহলে কি করা যায়। সঙ্গে সঙ্গে মন্থরাকে বলছে মন্থরা তাহলে একটা উপায় আমাকে বলে দে, আমাকে একটা উপায় বলে দে। এদিনে মন্থরা বলল শোনো কৈকেয়ী তুমি কেকয় রাজার কন্যা, তোমাকে একটা কথা বলে দিই, তুমি রাজা দশরথ রাজার কাছে যে 2টো বর পেতে এই সুযোগে সেই বর 2টো চেয়ে নাও। এমন সময় ভগবান রামচন্দ্র মনে মনে চিন্তা করলেন যে আমি যদি রাজা হয়ে রাজ সিংহাসনে বসে যাই তাহলে আমার জন্য এই মুনি ঋষিরা তারা বনে তপস্যা করছে, আমার জন্য ওই অহল্যা পাষাণ হয়ে রয়েছে, আমি গেলে সেই অহল্যা তবে উদ্ধার হবে। আমি যদি রাজ সিংহাসনে বসে যাই তাহলে কিভাবে চলবে? এই চিন্তা করতে করতে ভগবান রাম চিন্তা করলো যে আমি আমার দুঃখের কথা কাকে বলবো, কাকে জানাবো। মনে মনে চিন্তা করলেন
যে আমার মা কৈকেয়ী মা যে আমাকে সব থেকে বেশি ভালোবাসে, আমি আমার সেই কৈকেয়ীর মার কাছে যাব। তাই রামচন্দ্র সেদিনই এলেন কোথায় না কৈকেয়ীর কাছে। দরজাটা টোকা দিতে যাবে, এমন সময় রামচন্দ্র শুনতে পেলেন যে মন্থরা কৈকেয়ীকে উপদেশ দিচ্ছে যে তোর ছেলেকে রাজা করে দে। ঠিক সেই সময় রামচন্দ্র দরজায় টোকা দিয়ে বললেন মা। চোখ করলেন কৈকেয়ী, এ কি রাম কি তাহলে আমার কথা শুনতে পেল? তাড়াতাড়ি করে ঘরের দরজাটা খুলে দিয়েছে। রাম গিয়ে মায়ের কাছে বলছে মা গো, আমার গর্ভধারিণী মা আমাকে যত না ভালোবাসে তার থেকে তুমি আমায় বেশি ভালোবাসো। আমায় একটা কথা রাখবে? কৈকেয়ীর মনে রাগ রাগ, রাম কাল রাজা হবে, তার ছেলে ভরত ভিখারি হয়ে যাবে। না কি হয়েছে তুই আমায় বল। না রাম সেদিন মায়ের গলাখানা জড়িয়ে ধরে বলছে মা গো, তুমি তো আমাকে সব থেকে বেশি ভালোবাসো। এই অযোধ্যায় যদি কেউ বেশি ভালোবাসতে হয় সেটা হলো তুমি। মায়ের ভালোবাসা, বাবার যে ভালোবাসা কত আদরের সেটা তো আমরা জানি না। তুমি কত ভালো। তাই মায়ের গলাখানা জড়িয়ে ধরে বলছে মা তুমি আমায় একটা কথা রাখবে? না কৈকেয়ী রেগে গিয়ে বলেন কি হয়েছে বল। সেদিন রামচন্দ্র মাকে বলেছিল মা, আমি যদি রাজা হয়ে রাজ সিংহাসনে বসে যাই তাহলে আমার জন্য যে পাষাণী অহল্যা বসে রয়েছে সে তো উদ্ধার হবে না। আমার জন্য যে ত্রিকালজ্ঞ ব্রাহ্মণের পুত্র রাবণ, যিনি ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করে, বেদমাতা গায়ত্রী যার আবদ্ধ, তিনি আমার জন্য পথপানে চেয়ে বসে রয়েছে। আমি যদি না যাই সাধু ঋষি মুনিরা এরা তো উদ্ধার হবে না। তাই তুমি আমার যাওয়ার জন্য একটা রাস্তা তৈরি করে দাও। কৈকেয়ী সেদিন চিন্তা করে রামকে বলে রাম তাহলে আমায় কি করলে তোর এই কাজটা শুভ হবে বল। সেদিন রামচন্দ্র মাকে বললেন মা গো, তোমার দাসী যে কথাটি তোমাকে বলেছে তুমি বাবার কাছে গিয়ে সেই বর দুটি খেয়ে নাও। তোমার দাসী ওই মন্ত্রা যে কথাটি বলেছে তুমি বাবার কাছ থেকে গিয়ে ওই বর দুটি খেয়ে নাও। একটা বর হলো কি না, একটা বর হলো প্রভু রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে যাবে আর আমার ছেলে ভরত রাজা। মা কৈকেয়ী কি করলেন, ওই দরজার সামনে গিয়ে দরজাটা টোকা দিলেন। দশরথ রাজা বলেন কে গো ওখানে কে? না আমি কৈকেয়ী এসেছি। কেন এসেছো? কাল রাম রাজা হবে, তোমরা নতুন সাজে সাজো, তুমি কেন আমার কাছে এসেছো? সেদিন কৈকেয়ী দশরথ রাজাকে বললেন স্বামী আমার মনে বাসনা, আমি যে তোমার কাছে দুটো বর পাই সেই বর দুটো আজ আমাকে দান করতে হবে। সেদিন দশরথ রাজা বলেছিল যে কৈকেয়ী আজ তুমি যা চাইবে আমি তোমাকে সব দিয়ে দেব, আমার দেহটা পর্যন্ত তুমি যদি চাও আমি তোমার দিয়ে দেব। সেদিন কৈকেয়ী রাগান্বিত হয়ে বলেছিল না তোমার দেহের প্রয়োজন নেই, শোনো আমি তোমার কাছে কি বর চাই। কি বর চাও তুমি বলো। সেদিন কৈকেয়ী বলেছিল শোনো রাজা দশরথ আমি তোমার কাছে এই বর চাই যে এক বরে আমার ছেলে ভরত কাল রাজা হবে না। কৈকেয়ী তুমি আমার কথা বলো না। ওকে ভরত তোমার ভরত যদি এই কথাটা জানতে পারে তাহলে তোমায় কথা সেদিন কৈকেয়ী রাজা দশরথকে বললেন শোনো
শুধু এই বর ওনার নয়, আগে কেন আমার দ্বিতীয় বর হলো আর কি জানো? প্রথম পরে আমার ছেলে ভরত রাজা হবে, আর দ্বিতীয় বর হলো ওই রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে। তুমি ফিরিয়ে না এ কথা তুমি বলো বলো না। দশরথ রাজার মাথায় বিরামে এই কথা আমার শোনার আগে কেন তুমি অন্য বর চাও, তুমি এ বর ফিরিয়ে না। মৃত্যু হলো? সেদিনই কই কই রাজা দশরথকে বললেন, স্বামী ও গো দয়া তুমি যদি এই বর দিতে হয় দাও, না হলে আমি চলে যাব। আজ থেকে তুমি আমাকে জগতের মানুষ জানবে রাজা দশরথ হয়ে তুমি তোমার কথা রাখতে পারলে। তুলে না, এ হতে পারে না। এখন কই কই আমি আমার রামকে কেমন ভাবে তৈরি করেছি। রামকে ডাকলেন রাজা দশরথ। রাম রাম গুটি গুটি পায়ে এসে বলছে, বাবা শোনো রাম, আমি যে তোমায় বলেছিলাম কাল তুমি রাজা হবে, আমি আমার প্রতিজ্ঞা ফিরিয়ে নিচ্ছি। আমি তোমাকে আদেশ দিচ্ছি, কাল তুমি আর রাজা হবে না, কাল তোমার ভাই ভরত রাজা হবে। শুধু তাই নয়, তোমাকে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে। রামচন্দ্র হাসতে হাসতে কথাটা মাথায় করে নিলেন, বললেন, বাবা তোমার জন্য আমার জন্ম হয়েছে, আর তোমার কথা আমি রাখবো না, তোমার কথা আমি অক্ষরে অক্ষরে পালন। পরের দিন প্রভাত না হতে হতে রামচন্দ্র যখন ওই বৈষ্ণবের বেশ ধারণ করে চলে যাবে, এমন সময় কোথায় ছিল সীতা তিনি বুঝতে পারলেন। ছুটতে ছুটতে এসে স্বামীর চরণখানা জড়িয়ে ধরে বলছে, স্বামী তুমি 14 বছর বনবাসে থাকবে, কত কাঁটা রোদে, কত নোংরা রোদে, কত ঘোর রোদে শুয়ে থাকবে, আর আমি তোমার স্ত্রী সীতা, আমি কেমন করে এই সোনার পালনকে শয়ন করব? আমার বাবা আমাকে ওই শিক্ষা দেয়নি, আমিও তোমার সঙ্গে যাব। তাই সীতাকে নিয়েছে, নিয়ে যখন চলে যাবে ছুটতে ছুটতে লক্ষণে বললেন, দাদা ও গো বাবা আমার মা যদি রাম গাছ হয়, তুই সেই রামের ছায়া। যদি রাম দেহ হয়, তুই সেই দেহের আত্মা। রামকে তুই কোনোদিন কোনো অবহেলায় রামকে তুই ছাড়িস না। আমিও তোমার সঙ্গে যাবো দাদা। ছুটে গিয়ে লক্ষণ রামচন্দ্রের চরণ দুখানা জড়িয়ে ধরেছি। রাম বলছে, লক্ষণ তোর মতন ভাই আমার আছে, এই কথা ভাবতে না আমার দেহটা কত আনন্দেই ভরে যায়। তাই রামচন্দ্র সেদিন লক্ষণকে আর সীতাকে নিয়ে 14 বছরের জন্য বনবাসে চলে এলেন। আর যখনই 14 বছরের জন্য বনবাসে চলে এলেন, আর এদিকে রাজা দশরথ কি করলেন, হা রাম হা রাম হা রাম বলে চিৎকার করতে করতে নিজের দেহটাকে বিসর্জন দিয়ে দিলেন।
ভরত ছিল তার মামার বাড়ি। ভরত খবর পেল যে তার বাবা দেহ ত্যাগ করেছে। সঙ্গে সঙ্গে ভরত আর থাকতে পারল না, ছুটতে ছুটতে ঘরের মধ্যে এসে যখন দেখছে রাজা দশরথ ওই মাটিতে লুটিয়ে পড়ে আছে, মায়ের কাছে গিয়ে বলছে, মা এ কেমন করে হলো? সঙ্গে সঙ্গে গ্রামবাসী চিৎকার করতে করতে বললেন, ভরত, ও ভরত, তুমি ন্যাকামি করো না, তুমি সবই জানো, সব তোমার মায়ের জন্য হয়েছে। দেখো, যে যাকে বেশি ভালোবাসে সে তাকে কিন্তু বেশি আঘাতই দেয়। যে কৈকেয়ী রামকে এত ভালোবাসত, সেই রামের জন্য কৈকেয়ীর কত বড় আঘাত। সেই ভরত আর থাকতে পারলো না, ছুটতে ছুটতে দাদা রামচন্দ্রের কাছে চলে এলেন। রামচন্দ্রের চরণ যুগলখানা জড়িয়ে ধরে বলছে, দাদা, দাদা তুমি ফিরে চলো, দাদা তুমি ঘরে ফিরে চলো। দাদা গো, সেদিন দাদা রামচন্দ্র ভরতকে জড়িয়ে ধরে বলেছিলেন, ভরত, আমি যে পিতার প্রতিশ্রুতি রাখার জন্য 14 বছরের জন্য বনবাসে এসেছি, এই 14 বছর না পূর্ণ হলে আমি তো আর ঘরে ফিরে যেতে পারবো না। সে কি দাদা তুমি ফিরে যাবে? বেশ দাদা, তাহলে তোমার ওই চরণ পাদুকা দুটো দাও, আমি রাজ সিংহাসনে এসে ওই রাজ সিংহাসনে রেখে দিয়ে আমি ওই সিংহাসনের তলায় বসে তোমার হয়ে রাজত্ব চালিয়ে দেব 14 বছর। আর শোনো দাদা, 14 বছর জন্য যদি একটা দিনও তোমার দেরি হয়ে যায়, তুমি জানবে ওই 14 বছর পরে যদি তোমার একটা দিনও দেরি হয়, তুমি জানবে তুমি তোমার ভাই ভরতের মরা মুখ দেখবে না। সেই ভরত রামচন্দ্রের পাদুকাখানা নিয়ে এসে কি করলেন, ওই রামচন্দ্রের পাদুকাখানা নিয়ে রাজ সিংহাসনে রাখলেন। আর রাজ সিংহাসনে রেখে তিনি রাজ্যকে পরিচালনা করলেন। 14 বছর পরে যখন ভগবান রামচন্দ্র রাবণ রাজাকে নিধন করে যখন রাজ্যে ফিরে এলো, সবাই নতুন সাজে সেজে উঠল। সেদিন ভরত দাদা রামচন্দ্রকে রাজা করে ভরত কি করছে না, দরজার পাশে গিয়ে ডুবে ডুবে কাঁদছে। এমন সময় রামচন্দ্র ভরতকে দেখে আর থাকতে পারল না, ছুটে গিয়ে ভরতের গলাখানা জড়িয়ে ধরে বলছে, ভাই ভরত রে, ভাই ভরত রে, আজ তোর মতন ভাই আমার আছে, তোর মতো এই কথা ভাবতে ভাই আছে, এ কথায় আমার ভাবে, এই কথা ভাবতে ভাবতে আমার জীবনটা কেটে গেছে কত। আমি 14 বছরে বলে গিয়ে যে কষ্ট না পেয়েছি, 14 বছর বলে যে কষ্ট আমি পেয়েছি ভাই, যে কষ্ট আমি না পেয়েছি, তুই আমার ভাই ভরত হয়ে এই 14 বছর তার থেকে বেশি কষ্ট পেয়েছি, তার থেকে বেশি কষ্ট পেয়েছি। শোনে ভাই ভরত, আজ আমি রাজ্য শুধু লোকের সামনে কথা দিলাম, আজ তুই এই যা চাইবি আমার কাছে আমি তোকে তাই দিয়ে দেব, তাই দিয়ে দেব। ভরত দাদা রামচন্দ্রের চরণ যুগলখানা জড়িয়ে বলছে, দাদা গো, দাদা গো, আমি যখন ত্রিকুট পর্বত থেকে তোমাকে ফিরিয়ে আনতে গিয়েছিলাম, কত অনুনয় বিনয় করে তোমার এই চরণ ধরে কেঁদেছি, বলেছিলাম দাদা গো তুমি ফিরে চলো ঘরে, দাদা গো তুমি আমি ভাই বলে
সেদিন আমি ভাই বলে তুমি আমাকে ফিরিয়ে দিয়েছিলে। আর এই 14 বছর কত তোমার নতুন নতুন বন্ধু হয়েছে। আর এই 14 বছরে কত তোমার নতুন নতুন বান্ধব হয়েছে। বান্ধব হয়ে আমি ভাই বলে তুমি আমাকে ফিরিয়ে দিলে। এই 14 বছরে তুমি বানর রাজ সুগ্রীবকে বন্ধু করে তাহলে মনস্কামনা পূর্ণ করবে। পাষাণী অহল্যাকে তোমার চরণ স্পর্শে তাকে তুমি উদ্ধার করে দিলে। উদ্ধার করেছি। আর আমি ছোট ভাই বলে আমাকে তুমি ফিরিয়ে দিলে। দাদা গো, আজ তোমার কাছে আমার কি বাসনা জানো? কি বাসনা জানো? রাম বলছে ভাই ভরত তুই যা চাইবি আমি তোকে তাই দিয়ে দেব। তুই একবার আমায় বল। ভরত রামচন্দ্রের চরণ দুখানা জড়িয়ে ধরে বলছে দাদা আমি তো 14 বছর তোমার চরণ থেকে বঞ্চিত হয়েছি। বঞ্চিত হয়েছি। তারপর যুগে যদি আমার জন্ম হয়ে থাকে আমায় যেন বন্ধু করে দেখে ও গো দাদা গো, ও বন্ধু করে আমায় জন্ম। সেদিন রামচন্দ্র ভরতকে জড়িয়ে ধরে বলছে ভাই ভরত রে তুই যদি আমার বন্ধু হয়ে জন্মাতে চাস তাহলে আমিও তোকে কথা দিলাম এ যুগে আর হবে না, আগত দাপল্যায় আমি কৃষ্ণ হয়ে আসবো। আমি কৃষ্ণ হয়ে আসবো। আর তুই আমার ভাই হবি, তুই আমার পরম বন্ধু হবি। তুমি আমার বড় যে বন্ধুর নাম সবাই হৃদয়ে লেখা থাকবে, সবাই জানবে কৃষ্ণ ভক্ত সুদাম। সুদাম এই সুদামের আর একটা নাম হলো কৃষ্ণ ভক্ত সুদাম। ভগবানের কৃষ্ণচন্দ্র সেই দ্বাদশ রাখালকে 12 জন রাখালকে ওই শ্রীরাম সুদাম দাম বসুদাম সুবল মধুমঙ্গল সবাইকে সঙ্গে নিয়ে ওই বিনোদ খেলায় মাতোহারা হয়ে আজ বড় জবালক সঙ্গে খেলায় খেলা করে রামে কানা দুটি তাই ভগবান কৃষ্ণচন্দ্র কি করলেন শ্রীরাম সুরাম দাম বসুদামকে নিয়ে ওই বিনোদ খেলায় মাতোয়ারা হয়ে আজ খেলা বসে ছিল কানায় সুবলের সনে সুবলের সনে আর খেলা রচে ছিল কানায় সুবলের সনে গো সুবলের সনে খেলা বসে ছিল কানায় সুবলের সনে আজ খেলা রচে ছিল কানায় সুবলের সনে গো সুবলের সনে
রাধা মদন মনে পড়ল মনে হলো রাধা মদন মনে হলো রাধা বদন মনে হলো বড় কথা মনে তার রাধা বদন মনে হলো মনের মোহরা বলে যায় রাধা হরি 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 মনে হলো রাধা বদন মনে হলো রাধা বদন মনে হলো ওই ভগবান কৃষ্ণচন্দ্র সুবলের বদনখানা দর্শন করে রাধারানীর কথা মনে পড়লেন। আর যখনই রাধারানীর কথা মনে পড়লেন সঙ্গে সঙ্গে সুবলকে ডেকে বলছে, সুবল, এই সুবল, এই বলি খেলা ভালো লাগে না? খেলা ভালো লাগে না খেলা ভালো লাগে না খেলা ভালো লাগে না খেলা ভালো লাগে না খেলা ভেঙে দে রে ভাই, খেলা ভালো লাগে না। ওরে খেলা ভেঙে দে রে ভাই খেলা ভালো লাগে না খেলা ভেঙে দে রে ভাই খেলা ভালো লাগে না আর খেলা ভেঙে দে রে ভাই খেলা ভালো লাগে না এই সুবল, এই, খেলা আর ভালো লাগছে না, খেলা ভেঙে দে। সঙ্গে সঙ্গে সুবল কানাইকে ধরে বলছে, এই কানাই, এই এত সুন্দর খেলা, সেই খেলা তোর ভালো লাগলো না কেন? ভগবান কৃষ্ণচন্দ্রের দাদা বলরাম মনে মনে চিন্তা করছে যে আমি যদি ভাই কানাইয়ের সঙ্গে থাকি তাহলে ভাই কানাইয়ের রাধা দর্শন হবে না। সঙ্গে সঙ্গে কানাই কৃষ্ণকে বলছে, কানাই, বলরাম আর থাকতে পারলো না, কানাইকে ডেকে বলছে, কানাই এক কাজ কর, এই শোন, তোর যখন খেলা ভালো লাগলো না আর আমার শরীরটা বড় ক্লান্ত মনে হচ্ছে, চল দুই ভাই তোর মূলে একটু বসে বিশ্রাম করি। তাই ভগবান কৃষ্ণচন্দ্র দাদা বলরাম ওই তরুমূলে বিশ্রাম করছে আর এদিকে মৃদু মন্দ মলয় পবন বাতাস বয়ে চলেছে। আর যখন ওই মলয় পবন বাতাস বয়ে চলেছে ভগবান কৃষ্ণচন্দ্র দাদা বলরামের গায়ে হাতটা বুলিয়ে দিয়েছে। আর যেই হাত বুলিয়ে দিচ্ছে আর দাদা বলরাম নিজে ঘুমিয়ে পড়লেন। আর যখনই ঘুমিয়ে পড়লেন সঙ্গে সঙ্গে কানাই সুবলকে ডেকে বলছে, এই সুবলে, এই দেখ বৃন্দাবনে আমার দাদার মতন আর দাদা কেউ নেই। তাই নাকি সুবল বলল, মরে যাই মরে যাই। এই কানাই, বৃন্দাবনে তোর একারই দাদা আছে, আর কারোর দাদা নেই নাকি? আছে কানাই বলল, বৃন্দাবনে অনেকেরই দাদা আছে কিন্তু আমার দাদার মতো দাদা আর নেই। তাই কানাই বললেন, আমার দাদার মতো দাদা কারে ভায়া, আমার দাদার মতো দাদা কার আছে আমার মতো দাদা কারবার আছে বৃন্দাবন কোনো মাঝে দাদার মতো দাদা কারে ভায়া। আমার মতো দাদা কারবার আছে বৃন্দাবনে মনের মাঝে আমার মতো দাদা কারবার আছে। সুবল বললেন, কানাই দাঁড়া দাঁড়া দাঁড়া, বৃন্দাবনে তোর একারই দাদা আছে আর কারোর দাদা নেই। তা ঠিক আছে বাবা, তোর যদি দাদা একারই হয় তাহলে থাক। তা হ্যাঁ রে কানাই, এই তুই খেলাটা, এত সুন্দর খেলাটা ভেঙে দিবি? এই খেলা ভেঙে দিবি কেন বল, কি হয়েছে বল? বেশ করে কানাই আর কি বলবে, কানাই তো বলতে পারছে না। কেন না, যার জন্য খেলাটা ভেঙেছে সেটা হলো ওই সুবলের। কানাই চুপ করে দাঁড়িয়ে আছে, পিছনে হাত পাচ্ছে, মনে চিন্তা করছে যে সুবলকে কি করে বলবো। আর সুবল বারবার বলছে, এই কানাই, এই এত সুন্দর খেলাটা ভেঙে দিলি, তুই কাল থেকে আমাদের সঙ্গে আসবি না। তোর কি হয়েছে তুই আমায় বল, আমায় বল, তোর কি হয়েছে তুই আমায় বল। যখন বলছে তোর কি হয়েছে তুই আমায় বল, আমি তোর ভালো বন্ধু, আমি তোর বন্ধু, তুই আমাকে বল। ভগবান কৃষ্ণচন্দ্র আর থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে সুবলের গলাখানি জড়িয়ে ধরে বলছে, সুবল, খেলাটা কেন ভালো লাগলো না জানিস? না কার জন্য তোর খেলা ভালো লাগলো না? না আমার কিসের জন্য খেলা ভালো লাগলো না, কার জন্য খেলা ভালো লাগলো না জানিস? বলে কার জন্য? বলে সে যে রে তোর ঘরে নারী,
বলে সেজে রে তোর ঘরের নদী আমি তার কথা কি বলতে পারি সেজে রে তোর ঘরের নদী আমি তার কথা কি বলতে পারি সেজে রে তোর ঘরের নদী বেশ বলে আমি কি তার কথা তোকে বলতে পারি সে তো তোর ঘরেরই নারী সুবল মনে মনে ভাবছে তাহলে বোধহয় আমার দিদি রাধা রানী বলে হ্যাঁ রে কানাই আমি এতক্ষণ পরে বুঝতে পারলাম যে কেসটা কি আমি এতক্ষণ পরে জানতে পারলাম যে তোর কিসের জন্য খেলাটা ভালো লাগে রে আমার দিদি রাধারানীর জন্য তোর খেলা ভালো লাগলো না তাই তো যখনই বললো আমার দিদি রাধারানীর জন্য তোর খেলা ভালো লাগলো না সুবলা কৃষ্ণচন্দ্র থাকতে পারলেন না সুবলের গলাখানা জড়িয়ে ধরেছে এই সুবলের গলাখানা জড়িয়ে ধরে বলছে সুবল তুই আমার প্রেমময়ী রাধারানীকে আমার কাছে একবার এনে দে। তাই সুবলের গলাখানা জড়িয়ে ধরে বলছে এই সুবলে আজ আনো এ ছল করি সুবলের উপর ধরি আনলে ছল করি সুবলের ওপর ধরি ছল করি সুবলের করে ধরি সুবলের হাতটা ধরেছে সুবলের হাতটা ধরে বলছে সুবলও এবার চিন্তা করছে এতক্ষণ তুই রাগ দেখাচ্ছিলিস এবার আমার রাগ তাই সুবল চুক্তি করে দাঁড়িয়ে রয়েছে আর এমন সময় কৃষ্ণচন্দ্র সুবলের চরণ হাতখানা জড়িয়ে ধরে বলছে সুবল আন না একবার এনে দে তোর ওই প্রেমময়ী রাধারানীকে আমার কাছে থাকতে পারছে না কৃষ্ণচন্দ্র বারবার বলছে আজ আন এ ছল করি সুবলের উপর ধরি আনলে ছল করি সুবলের ওপর ধরি সুবলের করে ধরি আনলে ছল করি সুবলের ওপর ধরি বলে দাদা সুবলের করে ধরি ওই সুবল কি করলো না কানাইকে নিয়ে নেচে নেচে চলেছে আর এমন সময় বৃন্দা দেবী কি করলেন বৃন্দা দেবী ওই পায়ের নপুর ধরে যখন শোভন করালেন ভগবানের কৃষ্ণচন্দ্র আর থাকতে পারলেন না ওই বৃন্দাবন দেবীর ওই পায়ের নপুর শব্দ শুনে তিনি এবার সুবলকে জড়িয়ে ধরেছে সুবল আমার প্রেমময়ী রাধারানীকে আমার কাছে এনে দে আমার কাছে এনে দে যখন বারবার বলছে সুবল বলে উঠল কানাই এক কাজ কর শোন কানাই শোন এই বেশে হবে না আর এইভাবে হবে না তোর হাতে যে বাঁশিটি আছে বাঁশি তোর হাতে যে যন্ত্রটি আছে ওই যন্ত্রটা একবার বাজিয়ে দে দিলে দেখবি প্রেমময়ী রাধারানী তোর কাছে চলে আসবে মাগো ভগবান কৃষ্ণচন্দ্রের হাতে যে বাঁশিটা ছিল ভগবানের কৃষ্ণচন্দ্রের কাছে যে বাঁশিটা ছিল এই বাঁশির জন্ম হয়েছিল প্রত্যেকে এই বাঁশি কটা বলবো বাবা বাঁশি তিনটে বেনু বংশী আর মুরলী এই বাঁশির জন্ম হয়েছিল প্রত্যেকে না পূর্বে জন্মে সরস্বতী ভগবানের কৃষ্ণকে তপস্যা করেছিল যখন 10,000 বছর তপস্যা করে ক্ষীরসিন্ধু নদীর তীরে ভগবানের কৃষ্ণচন্দ্র 10,000 বছর পরে সরস্বতীকে দর্শন দিয়ে বলেছিল মা তুমি তো বিদ্যার তুমি যে সুরের দেবী তুমি সেই সুরের দেবী হয়ে বিদ্যার দেবী হয়ে তুমি আমার কাছে কি চাইছো ভগবান কৃষ্ণচন্দ্রকে সেদিন মা সরস্বতী বলেছিল যে আমি তোমার কাছে কি চাই জানো তোমার ওই অধর সুধা পান করতে চাই তাই ভগবান কৃষ্ণচন্দ্র বললেন বেশ তাই আমি কথা দিলাম তবে এই যুগে নয় আগত দাপর লীলায় বৃহস্পতি একটি যজ্ঞ করবে কোন গ্রন্থে বলেছে বৃহস্পতি আবার কোন গ্রন্থে বলেছে যে ব্রহ্মার যজ্ঞ থেকে উৎপত্তি হয়েছে তা শোনো বৃহস্পতি একটি যজ্ঞ করবে সেই যজ্ঞ থেকে তুমি উৎপত্তি হবে তাই বৃহস্পতি কি করলো বৃহস্পতির স্ত্রী তারাকে যখন চন্দ্রদেব হরণ করলো
ওই চন্দ্রদেব যখন হরণ করার পরে বৃহস্পতি তারাকে যখন নিজের ঘরে নিয়ে আসতে যায় তখন একটি যজ্ঞ করেছিল, আর সেই যজ্ঞ থেকে 25 পর্ব বাঁশের জন্ম হয়ে গিয়েছিল। এই 25 পর্ব যে বাঁশের জন্ম হলো, এই 25 পর্ব বাঁশ কি হলো মা? না 9 পর্বে তৈরি হয়েছিল বিষ্ণুর ধনুক, যার নাম কি ছিল বাবা? সার অঙ্গ। আর 7 পর্বে কি হলো? 7 পর্ব একটি ধনুক তৈরি হয়েছিল যেটা মহাদেবের কাছে ছিল, আর সেই ধনুকটা নিয়ে মা পার্বতীকে দান করেছিল, যার নাম হলো জয়ন্তী। অসুর দলনের জন্য, অসুর নিধনের জন্য পার্বতীকে ওই ধনুকটা দেওয়া হয়েছিল। খালি কত হলো বাবা? 9 আর 7 16। আর বাদ বাকি কি হলো? আর 5 পর্বে রামচন্দ্রের ধনুক তৈরি হলো, যার নাম হলো। আর বাকি ছিল 4 পর্ব। ওই 3 পর্বে জন্ম হলো কি? 3 পর্বে আরেকটি ধনুকের জন্ম হলো, যার নাম হলো গান্ডীব। এই খালি কত পর্ব হলো? 24। বাদ বাকি 1 পর্ব। ওই 1 পর্বে কি হলো? আস্তে ওই 1 পর্বে 4টে খণ্ড করা হয়েছিল। 1 পর্বকে 1 পর্বে 4টে খণ্ড করা হলো। ওই প্রথম পর্বে তৈরি হলো মুরলী, দ্বিতীয় পর্বে তৈরি হলো বাঁশি, আর তৃতীয় পর্বে তৈরি হলো বেরু। আর একটা পর্ব কি হলো? আর একটা পর্ব থেকে ধ্বজা তৈরি হয়েছিল, যেটা আমরা ছোটবেলায় আগে দেখতাম যে কোনো জায়গায় হরিনাম সংকীর্তন হলে খোল করতাল বাজিয়ে ওই ধ্বজা লাগিয়ে দিয়ে আসা হতো। তবে এখন আর হয় না। ওই যে ধ্বজা তৈরি হলো, তাহলে 25 পর্ব বাঁশের পুরো জন্ম হয়ে গেল। তাহলে বংশী কাকে বলবো? বাঁশি কাকে বলবো? না, 12 আঙুল লম্বা 9টি ছিদ্রকে বলা হয় বংশী। 15 আঙুল লম্বা 8টি ছিদ্রকে বলা হয় কি? না, বলা হয় বেনু। আর 2 হাত লম্বা 4টি ছিদ্রকে বলা হয় মুরলী। এই যে বাঁশির জন্ম হয়ে গেল, খালি বাবা ওই বাঁশের গোড়াটা কি কাজ হলো? বাঁশের গোড়াটা ব্রহ্মার কুমণ্ডল তৈরি হয়ে গেল। আর কঞ্চিটা কি কাজে লাগলো বাবা? কঞ্চিটা যখন বিরজাকে মনোবাঞ্ছা পূর্ণ করতে গিয়েছিল, সেই বিরজার কুঞ্জ তৈরি হয়ে গেল। আর সেই কঞ্চি এই কলিযুগে এসে আবদ্ধ হয়ে ওখানে যখন হরিবাসন নির্মাণ করা হয়, সেই 4টে কঞ্চি 4 ধারে লাগিয়ে দেওয়া হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল। তাহলে কি করব? না, এইখানে এক কাজ কর, তোর হাতে যে বাঁশিটা, ওই বাঁশিটা বাজা। তাই ভগবান কৃষ্ণচন্দ্র কি করলো? হাতের মুরলীর সংকেত করলো, সঙ্গে সঙ্গে বাঁশি বেজে উঠলো। কি বললো? বাঁশি বাজে রে ও মাসি রে, ও বাটি রে, বাটি রে, বাঁশি রে। ও কলর বাঁশি রে, বাঁশি রে। বাঁশি বা যাতে জানো না বাঁশি বাহ যাতে জানো না বাঁশি রে।
তুমি অসময়ে বাজাও বাঁশি রে ও বাঁশি রে বাঁশি বাঁশি রে ও মনের বাঁশি এই বাঁশি যখন বাজালেন, বাঁশি বাজিয়ে নিমন্ত্রণ করলেন, হে রাধে তুমি এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। তাই ভগবান বাঁশি বাজিয়ে দিয়ে ওই দান ঘাটে কি করলো বাবা না, দান ঘাটে একটি মঙ্গল ঘট পেতেছে, আর তার মধ্যে একটি ডাব, শিশলা ডাব দিয়ে একটি আমের শট দিয়েছে, আর দিয়ে কি করলো না, দান সেজে মাথায় পাগড়ি বেঁধে ওই দান ঘাটে দাঁড়িয়ে রইলেন। তাই বৈষ্ণব মহাজনগণ এখানে কলম দিয়ে লিখলেন, কি লিখলেন গো? আজ দান ঘাটে প্রথম কপট দানি সাজে, দানে দানে কত মাঝে দান সাজে গান বাজে কত মাঝে গান বাজে দানি বাজে প্রথম আজ কপট দানি সাজে, দানে ঘাটে কত মাঝে কত দান সাজে আজ আয়োজন করে নিজ মা দানে দানে প্রাণে সাজে মা সাজে মা সাজে মা আজ দান ঘাটে শান্তি ঘটে পাতিল মঙ্গল ঘর, দানে ঘাটে ষষ্ঠী ঘটে পাতিল মঙ্গল ঘর গান গানে সঙ্গে করে পাতিল মঙ্গল ঘর, দানে ঘাটে দান সাজে পাতিল মঙ্গল ঘর আজ তরু 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 বৈশাল আর তরুতলে পাতিল কানাই মঙ্গল ঘট পাতিল রে, মঙ্গল ঘট মাতিল মঙ্গল ঘট মাতিল সাজে মঙ্গল ঘট পাতিল রে আবার চালু করি মঙ্গল ঘট, দানে ঘাট ধান সাজে মঙ্গল ঘট মাতিল আবার চালু মঙ্গল পাতিল মুখে হরি 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 বলে গৌর মানন্দে হরি 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 বলে দান সাজে হরি 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 বলে দানে ঘাটে দান সাজে মঙ্গল ঘট মাতিল মঙ্গল ঘট মাতিল মঙ্গল ঘট মাতিল রে ভগবান কৃষ্ণচন্দ্র দান ঘাটে দানি সেজে বসে রইলেন, আর এদিকে ব্রজগোপীরা এসে বললেন প্রভু কি দান চাই। সেদিন ভগবান কৃষ্ণচন্দ্র বলে কি দান চাই তাহলে শুনুন। আরে আরে ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্তগণ সবাই মিলে হরি হরি বল